উপজেলা অবহেলিত পিছিয়ে পড়া উপজেলা। আমাদের নারায়ণগঞ্জ উপজেলাতে নদী বাঁধ নেই, যার কারণে বন্যার পানি এসে অনেক মা বোনদের ঘর বাড়ি ডুবে গিয়েছে, যার কারণে তারা রাস্তাঘাটে বিভিন্ন স্কুলে তারা স্থান নিচ্ছে। এবং কি অনেক মা বোনেরা আছে যারা চৌকির উপরে ইট দিয়ে উঁচা করে ওখানে থাকছে। অ্যাকচুয়ালি যারা গরিব অসহায় মানুষ, বন্যাগ্রস্তগ্রস্ত মানুষ, তাদের যে আপনার তাদের পাশে যে দাঁড়ানোর মতন আমি দেখছি না। অনেক মানুষেরা অনেক জায়গা থেকে অভিযোগ দিচ্ছে যে আমাদেরকে কিছু সহযোগিতা করেন। যারা বন্যাতে আজকে ঘরবন্দি হয়ে আছে তাদের পাশে আমাদের দাঁড়ানো উচিত। আমি মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে আমাকেও অনেকে ফোন দেয়, কারণ আমি সাধারণ জনগণের মানুষের ভোটে নির্বাচিত হয়েছি। কোনো নেতাকর্মী সহযোগিতা নিয়ে না, কোনো কারো সহযোগিতা নেই, আমাকে সাধারণ জেনুইন ভোটে আমি নির্বাচিত হয়েছি। অনেক মানুষ আমার কাছে চাহিদা করতেই পারে, তো আমার কাছে চাহিদা করে আমি উপর লেভেলে আমাদের এমপি মহোদয় আছে, উপজেলা চেয়ারম্যান সাহেব আছে, তাদেরকে জানাইছি। এখন উপজেলা চেয়ারম্যান সাহেব আমাকে কোনো রকম কোনো কাজে পাত্তা দেয় না। চেয়ারম্যান সাহেব আমাকে নিজের কাছে রাখে না, যে কোনো কাজে গেলে আমাকে সাথে রাখে না। আমাকে তারা তৃতীয় লিঙ্গ হিসেবে তারা আমাকে বঞ্চিত করছে উপজেলা চেয়ারম্যান সাহেব। আমি এই স্থায়ী কমিটি আপনারা দেখতে পাচ্ছেন, এই স্থায়ী কমিটি, এই কমিটিতে যে আমি 9টা কমিটিতে আমি সদস্য, স্থায়ী কমিটি সভাপতি থাকবো। আমাকে কমিটি করে দেওয়া হয় না। আমি শপথ করার পরপরই আমি বলতেছি যে ভাইজান আমাকে কমিটি করে দেন, আমি মানুষের উপকার করতে চাই। আমি এখানে কাজ করতে আসছি, বসে থাকতে আসি নাই, এখানে মশা মারতে আসি নাকি, এখানে সাধারণ গরিব মানুষের সাহায্য সহযোগিতা করতে আসছি। মানুষ আমাকে মানুষের উপকার করার জন্য এখানে পাঠাইছে, মানুষের মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করার জন্য পাঠাইছে, এখানে আমাকে বসে থাকার জন্য না। আমি কাজ করতে চাই। আপনারা মিডিয়া ভাই যারা আছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বলবেন আমাকে সে যেন সহযোগিতা করে, আমি যেন মানুষের অবহেলিত পিছিয়ে পড়া মানুষ যারা আছে তাদের মৌলিক অধিকার আদায়ে কাজ করতে পারি। আমাকে নানাভাবে নানা প্রোগ্রামে নানা জায়গায় আমাকে তারা বঞ্চিত করতেছে। তারা আমাকে নিয়ে ঘুরতে লজ্জা পা, তারা আমাকে কোনো জায়গায় প্রোগ্রামে নিয়ে যেতে লজ্জা পা, তাদের সাথে নিয়ে যেতে। কেন? আমি একজন মানুষ, আমাকে জনগণের ভোট দিয়েছে, আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। এখানে জনগণের ভোটে আমি এই জায়গায় আসছি মানুষের উপকার করার জন্য। আমি যদি মানুষের উপকার না করতে পারি তাহলে আমার তো এই জায়গায় থাকার সে না থাকায় বলা। তাহলে তারা আমাকে গুলি করে মেরে ফেলুক, তাহলে আমার আত্মহত্যা করার ছাড়া কোনো উপায় নাই। মানুষের উপকার না করতে পারলে আপনাদের কাছে আমি বিচার চাই। জনগণের উপকার না করতে পারলে এই জায়গায় আমার থাকার কোনো দরকার নাই। মানুষের পাশে থাকতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সুস্থ সুন্দর বিচার চাই আমি। তার কাছে আমার দাবি প্রধানমন্ত্রীর কাছে যে আমি মানুষের আমি এখন পর্যন্ত একটি মানুষকে ত্রাণ দিতে পারিনি কে, এখন পর্যন্ত একটি মানুষকে উপকার করতে পারিনি কে। আমার প্রত্যেকটা ইউনিয়ন অবশ্যই আমার সমন্বয় করা উচিত, অবশ্যই আমার সুপারিশ থাকা দরকার। আমার কোনো সুপারিশ থাকে না কোনো জায়গায় আমার সমন্বয় থাকে না আমার সাথে। প্রত্যেকটা ইউনিয়নে এই যে গত ইউনিয়নে আপনার ঈদের আগের দিন আমরা 13 তারিখে শপথ করলাম, প্রত্যেকটা ইউনিয়নে মানুষ তো ঈদের মধ্যে বিজিএফগুলো সুন্দর সফলভাবে করা হয় না, বিতরণ করা হয় নাই। তখন আপনারা মনে করেন আমার নিজস্ব অর্থায় নেয় আমি 2 টন চাউল কিনে মানুষের 3 কেজি 2.5 কেজি করে চাউল আমি দিছি। 500 মানুষকে আমি বিজিএফ চাউল দিয়েছি, যাকে যেভাবে পাশে থাকে সেভাবে দিচ্ছি। তাহলে আমি যদি কোনো জায়গায় আমি যদি মানুষকে উপকার না করতে পারি, তাহলে আপনারাই বলেন জনগণ কেন পাঠাইলো? সরকার আইন কেন করছে যে মহিলা ভাইস চেয়ারম্যান জনগণের জন্য কিছু করতে পারবে না? মহিলা ভাইস চেয়ারম্যান কেন সরকার এই পদটা রাখছে? আমি আপনাদের কাছে জবাব চাই। মহিলা ভাইস চেয়ারম্যান কেন পোস্ট রাখছে সরকার, সেটা সরকারের কাছে বিচার চাই। সরকার সে বিচার করবে, আমি আর কিছু বলতে চাই না। প্রশাসন আমাকে কিছু প্রশাসনের কর্মকর্তা আছে আমাকে সুনজরে দেখে, কিছু প্রশাসন লোকেরা আছে আমাকে তৃতীয় লিঙ্গের চোখে দেখে। আমাকে সবাই সুন্দর চোখে দেখছে না। আমি চাই আমার সুন্দর দাবি, আমি যাতে মানুষের সেবা করতে পারি, আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি। সরকার এখন কি করবে সেটা আপনারা ভালো জানেন।